৫৪তম বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। মহানগর ছাত্র শিবির কর্তৃক আয়োজিত র্যালি পরবর্তীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিতে দেখা যায় শিবির নেতা আজিজুর রহমান আজাদকে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের এ অবস্থান অনড় থাকবে বলে তিনি জানান। আমরা বলতে চাই, সীমান্তে ফেলানির রাষ্ট্রীয় স্বাধীনতার প্রতীক। আমরা বলতে চাই, নদীর পানির অন্যায্য হিস্সা কি স্বাধীনতার প্রতীক। স্বাধীনতার ৫৪ বছরে আমরা এখন পর্যন্ত স্বাধীনতাকে আবারও খুঁজে ফিরছি। আমরা আধিপত্যবাদ ভারতকে বলতে চাই, যদি আপনারা যোগ্য প্রতিবেশী না হতে পারেন, তাহলে আগামী দিনে আমরা আরো ৭টি প্রতিবেশীর জন্ম দেবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এদেশের জনগণ এখন আর বোকা নয়। তাদের উপরে কোন দাসত্বের শাসন চালানো যাবে না। আমরা কোন দাবিদারি মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আপনারা তরুণদের ভাষা বুঝুন, মেধাবীদের ভাষা বুঝুন, নইলে আপনারা এদেশে রাজনীতি করতে পারবেন না। আমরা বলতে চাই, যে সমস্ত শত্রু বাহিনী সেনাবাহিনীকে হত্যা করেছিল, তাদের বিচার করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র শিবিরের এই অবস্থান এই প্রজন্মের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।